ইটের পর ইট আর যান্ত্রিক শহরের কোলাহলে যখন দম বন্ধ হয়ে আসে, মন তখন চায় এক টুকরো সবুজের খুঁজে শান্ত নীল জলের বুকে। ঢাকা থেকে খুব কাছেই রূপসী বাংলার এক অনন্য জলস্বর্গ গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল। বর্ষার ছোঁয়ায় এই বিল এখন যেন এক জীবন্ত ক্যানভাস। আজ আমরা হারিয়ে যাব এই জল ও প্রকৃতির মায়াজালে। আর এই মকশ বিলে কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে, তা নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি কালিয়াকৈর বাজারে। আর কালিয়াকৈর বাজারে যে অটো স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা অটো নিব। আমরা যেহেতু দুইজন ছিলাম, যার কারণে এখান থেকে কোনো অটো দুইজন নিয়ে যাইতে চাচ্ছিল না, যার কারণে আমরা কালিয়াকৈর বাজারের ভিতর দিয়ে টান কালিয়াকৈর ব্রিজ পার হয়ে এখানে ফাজিল মাদ্রাসার এখানে যে মোড় আছে, এখান থেকে আমরা একটা সিএনজি নিলাম। আর এখান থেকে মকশ বিলের সিএনজি ভাড়া জন প্রতি 20 টাকা করে। আপনারা যদি সিঙ্গেল আসেন বা 1-2 জন আসেন তাহলে এখান থেকে যেতে পারেন, আর যদি 4-5 জন আসেন তাহলে কালিয়াকৈর বাজারে যে সিএনজি স্ট্যান্ড, ওখান থেকে আপনারা একটা অটো রিক্সা রিজার্ভ নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো 200 টাকার মতো নেবে। আর আপনি যদি ঢাকা থেকে এই মকশ বিল আসতে চান, তাহলে ঢাকা থেকে চন্দ্রাগামী যে কোনো বাসে উঠে চলে আসবেন গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর বাজারে। শফিপুর বাজারে নামার পর সেখানে প্রচুর অটোরিকশা, ইজি বাইক বা সিএনজি পাবেন। সেখান থেকে সরাসরি বড়ইবাড়ি মকশ বিল বা মনপুরা দ্বীপের কথা বললে তারা আপনাকে বিলের ঘাটে নামিয়ে দেবে। সেক্ষেত্রে সিএনজি ভাড়া 20 থেকে 30 টাকা পড়বে, আর ঢাকা থেকে শফিপুরের ভাড়া 40 থেকে 50 টাকা পড়বে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি মকশ বিলের 3 রাস্তার মোড়ে। আর এখান থেকে একটু সামনে আসলে দেখতে পাবেন এই পাশে কিছু নৌকা পাড়ে বাঁধা রয়েছে, ছোট বড়। এখান থেকেই আপনারা নৌকা রিজার্ভ করে মনপুরা দ্বীপ যেতে পারেন। তবে প্রচুর পরিমাণ কচুরিপানার কারণে এখান থেকে যাওয়াটা একটু কষ্টকর, তাই আমরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হয়ে ওই পাশে একটা ঘাট রয়েছে, ওখান থেকে আমরা নৌকা রিজার্ভ করব। ব্রিজ পার হওয়ার পরেই এই পাশে আসলে দেখতে পাবেন রাস্তার পাশ দিয়ে অনেক গাছপালা, আর এই গাছের ছায়ায় অনেক পর্যটক বসে সময় কাটাচ্ছে। আর রাস্তার দুই পাশে অনেক রকমের খাবারের দোকান আছে, তবে এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে মাঠা। এমনি নৌকা ভাড়া কত করে আঙ্কেল? 300। কত? 300। 300 রিজার্ভ। আমরা দুজন যান, দুজনই তো যে কয়জনই যান 300, হ্যাঁ। মানে আপনারটা রিজার্ভ 300। এই যে বড় গাড়িগুলো, এই বড় গাড়িগুলো এগুলো কয় টাকা করে নেই? একটার মধ্যে 800-900। ওখানে জনপ্রতি না, জনপ্রতি 50 টাকা মাথা। জনপ্রতি 50 টাকা না, জনপ্রতি 50 টাকা দিয়ে আমরা উঠে পড়লাম সেই বড় নৌকায়। যেহেতু আমরা দুজন ছিলাম, যার কারণে 50 টাকা পিস এই বড় নৌকায় উঠে পড়লাম। এই নৌকায় শুধু আমাদের মনপুরা দ্বীপের কাছেই নিয়ে যাবে। আর মনপুরা দ্বীপে মানুষজন নামা নিষেধ। যখন প্রচুর পরিমাণ পানি থাকে তখন মনপুরা দ্বীপে মানুষ নামে না। শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে এক নিমিষে হারিয়ে যাওয়া যায় এক জলমগ্ন স্বর্গে। ঘাটে সারি সারি বাঁধা নৌকা। একটা নৌকা ভাড়া করে যখন আপনি বিলের স্বচ্ছ জলের উপর ভেসে পড়বেন, তখন মনে হবে সব ক্লান্তি এক পলকে উধাও হয়ে গেছে। বিলের বুকে বয়ে চলা শীতল বাতাস আর চারপাশে অন্তহীন জলরাশি আপনাকে মনে করিয়ে দেবে ভোলার সেই আসল মনপুরা দ্বীপের কথা। দিন শেষে যখন সূর্যটা বিলের পানিতে তার লাল আভা ছড়িয়ে বিদায় নেয়, নৌকার উপর বসে সেই সূর্যাস্ত দেখার অনুভূতি সত্যি অতুলনীয়। বিলের ঠিক মাঝখান থেকে
চারপাশের সবুজে মোড়ানো গ্রামগুলি দেখলে মনে হয় যেন এটি একটি জীবন্ত ক্যানভাস। পানির উপর গ্রামের এই প্রতিচ্ছবি দেখলে মনে হয় কোনো এক রূপকথার দেশে এসে হাজির হয়েছে। চারপাশে অথই পানি আর তার মাঝে ছোট ছোট গ্রামগুলো দেখে মনে হয় যেন এক একটা ভাসমান দ্বীপ। স্থানীয়রা ভালোবেসে একে ডাকেন মন পড়া দ্বীপ। এই বর্ষায় আপনার একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন মকশবিলের সেই মনপোড়া দ্বীপে। মকশবিলের এই সৌন্দর্য উপভোগ করে এখানকার জনপ্রিয় খাবার মাঠা এবং কিছু তেলে ভাজা খেয়ে আমরা বিদায় নিলাম আজকের ভ্রমণের গল্প থেকে। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।